সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা এই প্যান্টটা নামাইতে নামাইতে, লুঙ্গি নামাইতে নামাইতে টাকনুর নিচে নামাইছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই লোকটির দিকে আল্লাহ তাকাবেন না, ওই লোকটির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, ওই লোকটিকে আল্লাহ পবিত্র করবেন না, ওই লোকটিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। চারটি কথা বলছি, কান খাড়া করে শুনেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না, ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, ওই ব্যক্তিকে পবিত্র করবেন না, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। সাহাবীগণ জিজ্ঞাসা করল, আল্লাহর রাসূল, আপনি কার ব্যাপারে এমন ভয়ঙ্কর শব্দ বললেন? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তার টাকনুর নিচে কাপড় পরিধান করে। অনেকে আপনারা করেন কি, কাজ করার সময় অথবা ইচ্ছাকৃত সময় আপনারা মুরব্বী চাচারা এই লুঙ্গিটা টাকনুর নিচে নামান। যুবক ভাইরা এটা বেশি করে, টাকনুর নিচে তারা কাপড় পরিধান করে। গতকাল বগুড়ায় যখন আমি নামাজের জন্য মসজিদে আসতেছিলাম, একটা যুবক দেখলাম যে এত পরিমাণে একটা ঢলা জামা পরেছে, এরকম হবে, এরকম ঢলা, তো তাতে অসুবিধা নাই, এমনভাবে টাকনুর নিচে সে জামাটা পরিধান করছে, তার জুতাই দেখা যাচ্ছে না। আমি প্রথমে নিচ দিয়ে মনে করতেছি এটা হয়তো মেয়ে মানুষ প্লাজো পরছে, কিন্তু পরে দেখি একটা ছেলে মানুষ। এটা এখন ডিজিটাল ফ্যাশন, এটা বিটিএসদের ফ্যাশন। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো? মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম বলেন তো গরম নবী না নরম নবী? মুসা আলাইহিস সালাম এত গরম নবী ছিলেন, ফেরাউনের এক বংশকে এক থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। ফেরাউন যখন এই কথা জানতে পারলো, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধরা অর্ডার করলো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ হিজরত করার অর্ডার দিল। মুসা আলাইহিস সালাম হিজরত করে মাদিয়ানে গেলেন। মাদিয়ানে যাওয়ার পর দুইটা মেয়ে পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম সেই দুইটা মেয়ের কাছে গেল, যাওয়ার পর বলতেছে, কি ব্যাপার মেয়েরা, পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে কেন? তারা বলল, আমরা পশু পালগুলোকে ওই কূপ থেকে পানি করাবো, এখন যুবকদের ভিড়। মুসা আলাইহিস সালাম করলেন কি, মুসা আলাইহিস সালাম ওই পশুর পাল নিয়ে ওই কূপ থেকে পানি পান করালেন। ওই কূপের একটা ঢাকনা ছিল, সেই ঢাকনা তুলতে প্রায় কয়েকজন লাগতো। মুসা আলাইহিস সালাম একাই ঢাকনা তুলছেন, তারপর পানি পান করাইছেন। ওই দুইটা মেয়ে ছিল শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। যখন তার ওই দুইটা মেয়ে বাসায় গেল, তখন শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার মেয়েরা, তোমরা তো বাসায় প্রত্যেক দিন দেরিতে ফিরো, আজকে কেন তাড়াতাড়ি ফিরলা? তখন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে দুইটা বলল, আমাদেরকে একটা যুবক সহযোগিতা করেছে। তখন শুআয়ব আলাইহিস সালাম বলল, ওই যুবককে তোমরা ডেকে আনো, ওই যুবককে আমি পুরস্কৃত করব। এরপর শুআয়ব আলাইহিস সালামের একটা মেয়ে ওই মুসা আলাইহিস সালামের কাছে গেল। মুসা আলাইহিস সালাম বিশ্রাম নিচ্ছিলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, আমাদের বাবা আপনাকে পুরস্কৃত করবেন। মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি আমার সাথে চলেন। মুসা আলাইহিস সালাম বলেন, ও মেয়ে, তুমি আমার সামনে যাবা না, তুমি আমার পিছনে পিছনে হাঁটো, তুমি আমাদেরকে পিছন দিক দিয়ে আমাকে রাস্তা চিনায় দাও, এরপর আমি সামনের দিক দিয়ে যাব। এরপর তখন মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে গেল। তারপর মুসা আলাইহিস সালাম তার ঘটনা বলল। মুসা আলাইহিস সালামের আমানতদারিতা দেখে তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা কিভাবে বুঝলা এই যুবকটা আমানতদার? তখন সে বলল, যখন আমরা ডাকতে গিয়েছিলাম তখন আমি দেখলাম আমাকে পিছনে রেখে সে সামনের দিকে